ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله. صلوا मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही। আরবের বুকে মক্কার তরে যেথায় আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালি حسنت جميع خصاله
মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, সত্যের সেনানী, যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে দয়া করে মায়া করে ভালোবেসে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য নিয়ে এসেছেন। যে মুনিব দয়া করে মায়া করে নিয়ে আসলেন, সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, প্রাণ খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইসব, আমরা জানি আমাদের ইংরেজি নববর্ষ শেষ পর্যায়ে, আজকে 27 ডিসেম্বর, তাই না? 2-3 দিন পরেই চলে আসছে ইংরেজি নববর্ষ। আর এর আলামত বোঝা যায় বাহিরে গেলে। কালকেও যখন সন্ধ্যার পর একটু বের হলাম, তখন মানুষের চলাফেরা, কিছু সাজগোজ, আলোকসজ্জা দেখলেই বোঝা যায় যে কোনো একটা প্রিপারেশন চলছে, প্রস্তুতি চলছে। এখন এই প্রস্তুতি, এই প্রিপারেশনটা কতটুকু মুসলমানদের জন্য জায়েজ, ইসলামের জন্য জায়েজ, সেটাও আমাদের জানার প্রয়োজন আছে নাকি নাই? আছে। ভাইরা আমার, নববর্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। কুরআনুল কারীমের 12 মাসের কথা বর্ণনা করা হলো। আল্লাহ তাআলার ইশারায় সব কিছু ঘটছে, বছর ঘুরে বছর আসতেছে, ঠিক কিনা? সারা বিশ্বের কোনো মানুষ সবাই মিলে এর কোনো ব্যতিক্রম ঘটাতে পারবে না। তো আমাদের দেশে আমরা দেখি, গত বছরের আগের বছরও আমি আলোচনা করেছি, কিন্তু তেমন ফলপ্রসূ হয় না। যে আমরা যতটুকু আলোচনা করলাম, আমরা সবাই অতটুকু মানতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য নববর্ষ আনছেন, এইটা আল্লাহ তাআলার একটা হাদিয়া, ঠিক কিনা? কতগুলো সেকেন্ড এই বছরের মধ্যে আছে, কতগুলো মিনিট, কতগুলো ঘন্টা, কতগুলো দিন।
আল্লাহ তাআলার রহমত দিয়ে ভরা এই সেকেন্ডগুলো মিনিটগুলো আল্লাহ তাআলা আমাকে হায়াত দারাজ করেছেন, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা আমাকে অক্সিজেন না দিতেন তাহলে 1 সেকেন্ড বাঁচার কোনো যোগ্যতা পৃথিবীর কারো নাই। কিন্তু সেই জায়গায় বিজাতিরা তারা ইংরেজি নববর্ষ পালন করে বিভিন্ন স্টাইলে, বিভিন্নভাবে তারা উদযাপন করে। এটা বিজাতি তারা করবে তাদের ঐতিহ্য, তাদের ট্র্যাডিশন। কিন্তু মুসলমান সন্তান যেইভাবে এটা পালন করছে, এটা ভয়ানক, ভেরি ডেঞ্জারাস থিংস, বিপজ্জনক। কোনো মুসলমান সন্তান, কোনো মুসলমান নারী পুরুষ, কোনো মুসলমান ব্যক্তি, সভ্য মুসলমান ব্যক্তি, প্রকৃত মুসলমান এই ধরনের কোনো সাজসজ্জা অথবা এই ধরনের বরণ, নববর্ষ বরণ স্বাগতম করতে পারে না। আল্লাহ তাআলা হায়াত দারাজ করলেন 1 বছর, শুকর আদায় না করে রাতের 12টা বাজেই শুরু হয়ে যায় ঠুসঠাস, ফানুস, এটা সেটা বিভিন্নটা আগুন ধরে যায় বিভিন্ন জায়গায়। যেমন গত বছরও আমার বাসার পাশেই ফানুস এসে পড়ল, একদম পাশেই। তারপরে ওটার মধ্যে পানি দিয়ে তারপরে নিবানো হলো। অল্পের জন্য বেঁচে গেলাম। তো এইভাবে সব জায়গায় পড়ছে, সব জায়গায় এইভাবে বিপদ চলে আসে। তো এইভাবে যারা বিভিন্নভাবে খরচ করছে, নববর্ষকে উদযাপন করছে, স্বাগতম জানাতে গিয়ে অনেকগুলো টাকা নষ্ট করছে, এরা কি মুবাজ্জিরিনের অন্তর্গত নন? অপচয়কারীর অন্তর্গত নন? অবশ্যই এটা যারা এই নববর্ষকে উদযাপন করতে গিয়ে 1 পয়সা খরচ করবে, ওই পয়সাটাও অপচয়ের মধ্যে পড়ে নাকি পড়ে না? পড়ে। আপনার টাকা কোটি কোটি টাকা আছে বলে আপনি বিজাতির মধ্যে, বিজাতির মতো 1 পয়সাও খরচ করার অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেন? ইসলাম আপনাকে দেন নাই। এই কোটি টাকার মালিক হলেও এই কোটি টাকা সব টাকা আপনার নয়। এই টাকার মধ্যে এতিম মিসকিন, মসজিদ মাদ্রাসার অনেকগুলো হক আছে, এবং কি এর জাকাতের হক আছে। এবং এগুলো আপনি খরচ করবেন কিভাবে? কোরআনকে জিজ্ঞেস করে, ইসলামকে জিজ্ঞেস করে, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে আপনি খরচ করতে পারবেন, ঠিক কিনা? কিন্তু না, ওই যে কেউ কেউ তো বললো, হুজুর এই 31st নাইটকে বরণ করতে গিয়ে 1 বছর 2 বছর আগেই হোটেল বুকিং হয়ে যায়। হোটেল সোনারগাঁ বলেন, হোটেল র্যাডিসন বলেন, আরও দামি দামি যে হোটেলগুলো আছে এগুলো বুকিং হয়ে যায় বছর আগেই। লক্ষ কোটি টাকা দিয়ে তারা বুকিং দিয়ে দেয়। এইবার আমি জাতিকে প্রশ্ন করতে চাই, মুসলমান জাতি যে লক্ষ লক্ষ টাকা দিয়ে হোটেল র্যাডিসন, হোটেল সোনারগাঁ অথবা দামি দামি হোটেলগুলো বুকিং দেয়, এই হোটেলগুলোর ভিতরে কি কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজ মাহফিল হয়, ইসলামিক চর্চা হয়, ইসলামিক কোনো কার্যক্রম করা হয়? কথা বলেন। তাহলে কি করা হয়? আমরা যদি জানতে চাই, যদি গভীরভাবে জানতে চাই, এগুলো প্রকাশ করাও গুনাহ, ঠিক কিনা? কিন্তু আমাদের জানতে হবে মুসলমান সংস্কৃতির মধ্যে উন্মাদনা কারা ছড়াচ্ছে, আমার যুবক যুবতীকে কারা নষ্ট করছে, আমার সন্তানদেরকে কারা উন্মাদ বানাচ্ছে, এইটা আমার চিন্তা করার
প্রয়োজন আছে নাকি নাই? আছে। আপনি সন্তান, আমি সন্তান জন্ম দিলাম, এটাই শেষ নয়। আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, এই খোঁজ খবর রাখার প্রয়োজন আছে নাকি নাই? আছে। এই 31 নাইট তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে বুকিং দিয়ে হোটেলের মধ্যে কি করছে তারা? সেখানে মদ, নারী, জুয়া দিয়ে সারা রাত এই কুলাঙ্গার মুসলমানগুলো দেশটাকে নষ্ট করছে, ঠিক কিনা? তো কিসের মুসলমান হলাম? কিসের ইসলাম মানছি? কিসের আল্লাহওয়ালা হলাম? কিসের উম্মত হলাম? কিসের উম্মতি মুহাম্মাদি দাবি করি? কিয়ামতের মাঠে যারা এগুলো করছে তারা আল্লাহর দরবারে কি বলবে, কি জবাব দিবে? আর আমরা যারা জেনেও না জানার ভান করছি, আমরা আল্লাহর দরবারে কি জবাব দিব? হিসাব করতে হবে, ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, প্রত্যেক বছরই কম বেশ ওয়াজ করা হয়েছে নাকি হয় নাই? হয়েছে। সব হুজুররা, সব খতিবরা, ইমামরা ওয়াজ করেছেন, জানিয়ে দিয়েছেন। তারপরেও এই জাতির কিছু মুসলমানের চরিত্র ঠিক হচ্ছে না। সুতরাং যারা এগুলো করছে, আমরা যারা প্রকৃত মুসলমান দাবি করি, এরা যেন এই রকম চরিত্র নষ্ট করতে না পারে, এই সকল জায়গায় যেতে না পারে, এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে না পারে, এর জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে নাকি হবে না? অবশ্যই আমাদেরকে ভূমিকা পালন করতেই হবে। তা না হলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তো কাঠ গড়ায় দাঁড় করাবেন, বিচার করবেন। লা তাজুলা কদামা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামস। এক চুল পরিমাণ নড়তে পারবা না, জবাব দাও। তাদেরকেও আটকাবে, সাথে সাথে আমাদেরকেও আটকাবে। তারা যে হোটেল সোনারগাঁয়ে, হোটেল রেডিসন, তারপরে বিভিন্ন রকম হোটেলে গিয়ে ফষ্টি নষ্টি করেছে, তোমরা কি ভূমিকা পালন করেছো? আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্ন করবে নাকি করবে না? করবে। যদি আমরা এগুলো নিয়ে টেনশন না করি, প্ল্যান প্রোগ্রাম না করি, তাহলে কিয়ামতের মাঠে আমরাও আটকে যাব, ঠিক কিনা? ভাইরা আমার, তাই হুঁশিয়ার করে দিতে চাই, এখানে আছে কিনা জানি না, যারা হোটেল বুকিং দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে কদম ধরে বলবো, এই ধরনের অমুসলিম কাজ, কাফেরদের কাজ, বেদিনদের কাজ, বিজাতিদের কাজ, এগুলো থেকে মুসলমানদেরকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, এইভাবে সবাইকে হুঁশিয়ার করতে হবে, সবাইকে বোঝাতে হবে। আপনি আপনার ভাইকে বোঝান, আপনি আপনার ছেলেকে বোঝান, আপনি আপনার মেয়েকে বোঝান, আপনার সন্তানকে আপনি বোঝান। যারা হোটেল সোনারগাঁয়ে বুকিং দিয়েছে, হোটেল রেডিসন, এগুলোকে বুকিং দিয়েছে, তারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে, চাঁদ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে? নেভার। এরা আমাদের বাংলাদেশি সন্তান, ঠিক কিনা? আপনাদের সাগুপ্তা নাও থাকতে পারে, কিন্তু আমার দেশের সন্তান। আমার দেশের সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে নাকি নাই? আছে। সুতরাং আমাকে দায়িত্ব পালন করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কখনো ফাহিশা কাজের ধারে কাছেও যেও না। জহরা মিনহা ওয়া মা বাতন, হোক না প্রকাশ্যে, হোক না গোপনে। তারা মনে করছে আমি হোটেলের মধ্যে যাব, আমার সন্তান দেখবে না, আমার আত্মীয় স্বজন কেউ দেখবে না, কিন্তু দেখবেন কে? দেখবেন? চিৎকার করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। তার ক্যামেরা কেউ স্টপ করতে পারবে না, কেউ পারবে না। কিন্তু
আমরা বলবো যারাই এগুলোকে প্রমোট করছেন আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহ তাআলাকে ভয় করেন। আপনার শক্তি ক্ষমতা, আপনার অনেক যোগ্যতা আছে, কিন্তু আমরা দেখেছি আমার দাদার, আমার বাবার, আমাদের এলাকার মানুষের, দেশের মানুষের অনেকের অনেক ক্ষমতা ছিল নাকি ছিল না? আজকে তারা কোথায়? কবরে গেছে নাকি আছে? কবরে চলে গেছে। সুতরাং আপনি যাই করছেন, আমাকে আপনাকেও একদিন সোজা হয়ে খালি হাতে কবরেই যেতে হবে। সেই দিনটাকে ভয় করেন, সেই কবরটাকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন, হাসরকে ভয় করেন, মিজানকে ভয় করেন, ফুলসিরাতকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন। মালিকাল মুলক, রাজাধিরাজ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। ঠিক কিনা মুসলমান? যিনি আল্লাহ তাআলাকে ভয় করবেন তিনি বিন্দুমাত্র কোনো অন্যায় করতে পারে। এবং তাদেরকে হুঁশিয়ার করছি যারা অপচয় করছেন, ফানুস কিনে, বিভিন্ন রকম বোমা কিনে সন্তানকে আদর করে কিনে দেয় মা বাবা। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা না দিলেও আমি যেখানে থাকি সেখানেও দেখছি অনেকে সন্তানকে হাজার হাজার টাকা দিয়ে দেয়। ঘুষের টাকা ইনকাম করে, তো টাকার কোনো অভাব নাই। 2 নাম্বার 6 নাম্বার পথে ইনকাম করে, আর নিজের মেয়েকে ঐশী বানায়, আরও কত রকম ছেলে মেয়ে বানায়, সমাজটাকে দূষিত করে। করে নাকি করে না? করে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা এই অপচয়গুলো করে তারা হলো শয়তানের ভাই। তারা কার ভাই? জোরে বলেন। শয়তানের ভাই। আপনার কোটি টাকা আছে, এই জন্য আপনি আপনার সন্তানকে লক্ষ টাকা দিতে পারবেন না। লক্ষ টাকা দিয়েই আপনার সন্তানটা নষ্ট হচ্ছে, উল্টাপাল্টা করছে, জানোয়ার হচ্ছে, হাইওয়ান হচ্ছে। আপনার সন্তানটাকে পরিচালনা করতে হবে যেইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে পরিচালনা করেছেন। ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, বড় দুঃখ নিয়ে কথাগুলো বলেছি। ছোটকাল থেকেই দেখছি, বিশেষ করে ঢাকা শহরে দেখছি এই 31 নাইটকে উপলক্ষ করে কত অপকর্ম, কত অপচয়। অথচ এই শীতের বেলা, এই শীতের রাতের ঠান্ডায়, কনকনে ঠান্ডায় কত মুসলমান, কত মানুষ কষ্ট পাচ্ছে নাকি পাচ্ছে না? রাস্তাঘাটে পড়ে আছে, একটু কম্বল নেই, একটু পোশাক নেই, একটু সোয়েটার নেই। যাদের অনেক টাকা আছে তাদের দায়িত্ব হলো এদেরকে শীতের পোশাক দেয়া। ঠিক কিনা? যদি না দেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না। লক্ষ কোটি টাকা নষ্ট করবে তারা। আবারও হুঁশিয়ার করছি, যারা এইভাবে অপচয় করছেন তারা হলো শয়তানের ভাই। তারা কারা বলেন? শয়তানের ভাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুবাযযিরিন, যারা এইভাবে অপচয় করেন আল্লাহ তাআলা তাদেরকে কখনো ভালোবাসেন না, কখনো ভালোবাসেন না। তাদের যারা এগুলো করবে, যারা হোটেল বুকিং দিয়েছে বিভিন্নভাবে, এদের কারণেই দেশে গজব আসে। ঠিক কিনা? এই গজব ঠেকানো প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব আছে নাকি নাই? আছে মুসলমান। সুতরাং আমরা যারা অপকর্ম করব না, আমরা সেরে গেছি না। আমাদের দায়িত্ব হলো যারা অপকর্মে লিপ্ত হবে তাদেরকে হাত দিয়ে বাধা দেয়া, মুখ দিয়ে বাধা দেয়া, অন্তর দিয়ে বাধা দেয়া। ঠিক কিনা? ভাইরা আমার, আমরা সচেতন থাকব, যতটুকু সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করব আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। কার উপর তাওয়াক্কুল করে? বলেন হাসবুনাল্লাহ। বলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের জন্য কে যথেষ্ট? বলেন যারা প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, তাদের জন্য কে যথেষ্ট? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। এই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমরা আল্লাহর দিন
আল্লাহর এই কোরআনকে কায়েম করব, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? আমরা কথা বলছিলাম গত জুমায়ও মসজিদ নির্মাণ নিয়ে এবং মসজিদের আবাদকারীর যারা আবাদ করেন তাদের কি পুরস্কার এবং মসজিদ আবাদ করার কি গুরুত্ব, এই নিয়ে। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। নবীজি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্ব নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাশিরিল মাশাইনা ফিদ্দুলামি ইলাল মাসাজিদ বিন নূরি তামি ইয়াউমাল কিয়ামা। ও আমার সাহাবীরা, ও আমার বন্ধু, ও আমার উম্মতেরা, বাশিরিল মাশাইনা ফিদ্দুলামি ইলাল মাসাজিদ, যারা গভীর রাত হলেও অন্ধকারের মধ্যে হলো ফজরের সময় অন্ধকারের ভিতরেও সাপ বিচ্ছুর ভয় আছে, এই ভয়কে উপেক্ষা করে মসজিদে যারা কষ্ট করে যায় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। নবীজি বললেন, বাশিরিন মাশাইনা ফিদ্দুলাম, যারা এই গভীর রাত কনকনে ঠান্ডা, এই ঠান্ডাকে উপেক্ষা করে উজু করে কম্বল ছেড়ে দিয়ে লেপ তোশক ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিজ্জুলাম, অন্ধকার, কনকনে ঠান্ডা, তারপরেও তিনি মসজিদে যাচ্ছেন, এদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীজি বললেন, বিন্নুরিত তামি ইয়াউমাল কিয়ামা, এই যে কষ্ট করে কনকনে ঠান্ডা উপেক্ষা করে রাতে আধারে মসজিদে আসলো, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সব দিকে নূর দিয়ে ভরপুর করে দিবে। বিন্নুরিত তামি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যদি তার কোনো পাশে অন্ধকার হয়ে যায়, এই যে কষ্ট করে মসজিদে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরিপূর্ণ নূরের ব্যবস্থা করবে। আমার ভাইয়েরা, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বললেন, قال الله تعالى শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। নবীজি বললেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, আল্লাহ তাআলা বললেন, শাররুল বিকাই আসওয়াকুহা, ও আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর মধ্যে অনেকগুলো জায়গা আছে, অনেক দেশ আছে, এই পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। এই দুনিয়াতে যত বাজার আছে সব হলো সর্বনিকৃষ্ট। নাউজুবিল্লাহ। শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে এই মসজিদগুলো হলো সর্ব উৎকৃষ্ট জায়গা। সুবহানাল্লাহ। বলেছেন কে? কে বলেছেন? কি বলেছেন? শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। সর্বনিকৃষ্ট জায়গা কোনটা? সবাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বাজার। আর সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। কিন্তু সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদ, এখানে আসলে 2 সেকেন্ড দেরি হলো কেন? 1 সেকেন্ড দেরি হলো কেন? অনেক প্রশ্ন তৈরি হয়ে যায়। কিন্তু বাজার সর্বনিকৃষ্ট জায়গা বলেছেন কে? আল্লাহ তাআলা। এই বাজারের মধ্যে গেলে হাজার হাজার মিনিট চলে যায়।
লক্ষ সেকেন্ড চলে যায়, ঘন্টাকে ঘন্টা চলে যায়, মুসলমানের কোনো হিসাব নাই। কিন্তু সর্বোৎকৃষ্ট জায়গায় মসজিদে আসলে তখন সেকেন্ডের হিসাব শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহ। হোয়াইট হাউস উৎকৃষ্ট না মসজিদ উৎকৃষ্ট? বলেন, সবাই বলেন, সবাই বলেন। আমি মোল্লার কথা না, কার কথা? শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। হোয়াইট হাউস থেকে পৃথিবীর সব জায়গা থেকে এই মসজিদ হলো উত্তম, বলেছেন কে? সুবহানাল্লাহ বলেন। সুতরাং আর সর্বনিকৃষ্ট জায়গা বাজার। সুতরাং সেই বাজারে গিয়ে আড্ডা মুসলমান দেয় নাকি দেয় না? দেয়। ওখানে সেকেন্ডের হিসাব নাই, সেকেন্ডের হিসাব শুরু হয় মসজিদে আসলে। নাউযুবিল্লাহ বলেন না। বাজারে যাবেন, মার্কেটে যাবেন, দোকানে যাবেন, কোনো রকম যা কেনার দরকার তা কিনেই চলে আসবেন, প্রাণ ছটফট করতে থাকবে কখন বাজার থেকে আপনি যাবেন। কিন্তু উল্টো, মসজিদে আসলেই প্রাণ ছটফট করে কখন বের হব, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনারা না, কিছু মুসলমান আছে অন্য জায়গায় যারা মসজিদে আসলে তাদের প্রাণ ছটফট শুরু হয়ে যায় কখন বের হবে। আর বাজারে গেলে ঘন্টাকে ঘন্টা চলে যায়, কোনো সমস্যা নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন সর্বোৎকৃষ্ট জায়গা হলো এই মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হলো কি? বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। সুতরাং মুসলমান বাজারে গেলে হিসাব করে যেতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বলি আমিন। নবীজি বললেন, মসজিদের সাথে যারা সম্পর্ক স্থাপন করে, যারা মসজিদের সাথে যাদের সব সময় যোগাযোগ আছে, কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো অফিস আদালত কিছুই থাকবে না, সেই দিন থাকবে একমাত্র আরশে আজিম। এই আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইজা খরাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। নবীজি বলেছেন আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? 1 নাম্বার ইমামুন আদিন, 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইজা খরাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, 2 নাম্বার হলো সেই যুবক যুবতী যারা যৌবন ভরা অঙ্গ নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করে আর সে আজমের নিচে ছায়া পাবে। 3 নাম্বার হলো ওই লোক যিনি সব সময় মসজিদের সাথে কানেকশন ছিল। সুবহানাল্লাহ। আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব সময় মসজিদের খেদমত করেছে। মসজিদ কেমন আছে হিসাব রেখেছে। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব কেমন আছে তাদের খোঁজ খবর নিয়েছে। যারা এই মসজিদের হাতে খেদমত করেছে, প্ল্যান প্রোগ্রাম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করলো, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলো, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, নবীজি বললেন অবশ্যই অবশ্যই এরা আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আহা, কত গুরুত্বপূর্ণ কাজ। যারা এই মসজিদে খেদমত করে, দিন রাত সব সময় প্ল্যান প্রোগ্রাম করে কিভাবে মসজিদকে সুন্দর করা যায়, কিভাবে মুসল্লিদেরকে আরাম দেয়া যায়, সুন্দরভাবে মসজিদকে রাখা যায়, চেষ্টা করে। তারা আরশে আজিমের নিচে ছায়া পাবে নাকি পাবে না? আমার ভাইয়েরা পেয়ে যাবে তারা। কিন্তু দুঃখ হলো, সত্য কথা, মসজিদের মধ্যে অনেকে কথা বলে। নবীজি বলেছেন 1400 বছর আগে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম ফালা তুজালিসুহুম। নবীজি বলে গেছেন 1400 বছর আগে, কিয়ামতের আগে আমার উম্মতের
উম্মতদের মধ্যে এমন হয়ে যাবে, তারা মসজিদে যখন আসবে ফি আমরিহিম দুনিয়াহুম, এই মসজিদের মধ্যে বসে বসে তারা দুনিয়ার কথা বলবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, কি বলেছেন? ইয়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম। আমার উম্মত এত নিকৃষ্ট হয়ে যাবে, তারা আল্লাহর ঘর মসজিদে এসে দুনিয়ার কথা বলবে। হাদিসুহুম ফি মাসাজিদিহিম, আল্লাহর ঘর এই পবিত্র জায়গায় এসে তারা কথা বলবে কি? ফি আমরি দুনিয়াহুম, এই দুনিয়া নিয়ে কথা বলবো, দুনিয়া নিয়ে তারা কথা বলবে। এটা সর্বনিকৃষ্ট কাজ। নবীজি হুঁশিয়ার করলেন, ফালা তুজালিসুহুম, যারা এই পবিত্র ঘরে এসে আল্লাহর ঘরে এসে দুনিয়াবি কথা বলবে, ও আমার উম্মতেরা তোমরা তাদের ধারে কাছেও বসবে, তাদের ধারে কাছেও বসবে না। নবীজি হুঁশিয়ার করেছেন, ফালা তুজালিসুহুম, ও আমার সাহাবীরা, ও আমার বন্ধুরা, যখন এই নিকৃষ্ট উম্মতগুলো মসজিদে এসে দুনিয়াবি কথা বলবে, তোমরা তাদের ধারে কাছেও যাবা না। নাউজুবিল্লাহ বলেন। এবং নবীজি বললেন, মানাকালা হাদিস শাজারাতিল মুনতিনাতি ফালা ইয়াকরুবান্না মাসজিদানা। নবীজি বললেন, যারা দুর্গন্ধময় জিনিস খায়, যেমন পেঁয়াজ রসুন অথবা আদার্স বিড়ি সিগারেট, নবীজি বললেন তারা যেন মসজিদের ধারে কাছে না যায়। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন, ফালা ইয়াকরুবান্না মাসজিদানা ফাইন্নাল মালাইকাতা ইয়াতাআজ্জা মিনহু ইয়াতাআজ্জাল ইনসু। নবীজি বললেন, যারা এই দুর্গন্ধময় পেঁয়াজ রসুন বিড়ি সিগারেট খায় তারা যেন মসজিদে না যায়, কারণ আল্লাহর ঘর মসজিদের মধ্যে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আছে। এই রহমতের ফেরেশতারা কষ্ট পায় এবং ইয়াতাআজ্জা মিনহুল ইনস, এবং আল্লাহর যেই খাস বান্দাগুলো আছে মোমেন মুত্তাকিন, তারাও কষ্ট পায়। এই জন্য নবীজি বলছেন, দুর্গন্ধময় কোনো কিছু খেয়ে তোমরা মসজিদে যেও না। নাউজুবিল্লাহ। এবং নবীজি বললেন, মান আখরাজা আযাম মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা তোমরা শোনো, যারা মসজিদ থেকে একটু কষ্টদায়ক জিনিস বের করে দেবে, মসজিদ পরিষ্কার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেবে। মান আখরাজা আযাম মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যিনি ক্লিন করবেন, পরিষ্কার করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে কি বানাবেন? বাড়ি। কি বানাবেন বলেন? বাড়ি বানাবেন। ময়লা দেখলে তাহলে কি মুয়াজ্জিন সাহেবকে ডাকবেন? খাদেম সাহেবকে ডাকবেন? না, মুসলমান হিসাবে, মোমেন হিসাবে, নামাজি হিসাবে আমার দায়িত্ব হলো সেই ময়লাটুকু পরিষ্কার করা। হ্যাঁ, আমরা বলতে পারি যে আমি তো মুয়াজ্জিন রাখছি, আমি তো খাদেম রাখছি। না, রাখছি ঠিক আছে, কিন্তু যখন আমি দেখলাম মুসলমান হিসাবে, মোমেন হিসাবে, নামাজি হিসাবে এইটা পরিষ্কার করা আমার দায়িত্ব, খতিব হই না কেন, ইমাম হই না কেন, অথবা আদার যাই হই না কেন, প্রেসিডেন্ট হই না কেন, প্রাইম মিনিস্টার হই না কেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ পরিষ্কার করে সৌদি আরবের প্রিন্স, ঠিক কিনা? সুতরাং আমি দেশের প্রেসিডেন্ট হলেও আমার দায়িত্ব, যখনই মসজিদে কোনো ময়লা দেখব, কোনো ধুলাকণা দেখব, এইটা পরিষ্কার করা আমার দায়িত্ব। আমার দায়িত্ব মুয়াজ্জিনকে ডাক দেয়া নয়, আমার দায়িত্ব খাদেমকে ডাক দেয়া নয়, অথবা অন্য কাউকে ডাক দেয়া নয়, আমার দায়িত্ব হলো ওটা পরিষ্কার করা, ঠিক কিনা? আর এই পরিষ্কার করলে মনে যত হতাশা, দুরাশা যা কিছু আছে দূর করবেন কে? আমাকে আল্লাহর খাস বান্দা বানাবেন কে? সুতরাং যাদের মনে হতাশা, দুরাশা, কষ্ট, ভালো লাগে না, হতাশায় ভরা, রোগ শোকে ভরা, তারা কোনো কিছু না করে লক্ষ কোটি টাকা নষ্ট করেছেন, কিচ্ছু হয় না। শুধু আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করবেন, আপনার অন্তরে সাকিনা শান্তি দিয়ে ভরপুর করে দেবেন কে?
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।